কুফরি মক্কা অনাচারে ভরা। সেই সময়কালীন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন শিরকে ভরপুর, তারা নানা দেবদেবীর উপাসনা করত। রাসূলুল্লাহ তাদের মধ্যে একত্ববাদের ডাক দিলেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য স্বর্গ হারাম, ওই ব্যক্তির জন্য বেহেশত হারাম যারা আল্লাহর সঙ্গে শরীক করবে। তারা নানা প্রতিমা পূজারী ছিল, কেউ সূর্যের করত, কেউ চাঁদের করত, কেউ পাথরের করত। সেই সব কাজে তারা লিপ্ত ছিল। বিশ্বনবী তাদের মধ্যে একত্ববাদের ডাক দিলেন, ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহর ডাক দিলেন। তাদের টনক লড়ে উঠল। দ্বিতীয় নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে যারা তোমরা জুয়া খেলো, তোমাদের এই জুয়া খেলা বন্ধ করতে হবে। ওয়াল মাইসারা, তোমরা জুয়া খেলতে পারবে না। যারা জুয়া খেলতো এরা নবীর দুশমন হয়ে গেল। যারা সুদ খেত এরা নবীর দুশমন হয়ে গেল। আল্লাহর কোরআন জানিয়ে দিল, লা তাকুরাবুজ জিনা, তোমরা ব্যভিচারী করবে না, তোমরা অবৈধ কাজে লিপ্ত থাকবে না। আরবের মাটিতে আপনারা জানেন এমন একজন মহামানব। আমরা অনেক সময় বলি যে ভাই আমার ছেলেটা খারাপ হতো না, ওই দেশের পরিবেশ খারাপ, এরকম বলে না? এভাবে বলে না যে পরিবেশ খারাপের সাথে মিশে আমার ছেলে পরিবেশ খারাপ হয়ে গেছে। কতটা সঠিক কিনা একটু ভাবুন। যে সময় নবী আল্লাহর হাবিব মক্কা নগরীতে এসেছিলেন, রাসূল আল্লাহ যখন পাঠিয়েছিলেন, সেই সময়কালীন আরবের মাটি ছিল অনাচারে ভরা। তারা মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত। তারা নিজের বোনকে ধরে ভাই জেনা করত, নিজের মাকে ধরে ব্যভিচারী করত, বাপ বিটির সঙ্গে অত্যাচার করত। এইসব বিশ্রী জঘন্য জঘন্য কাজ সে সময় ছিল। সেই পরিবেশ এও জানা গেছে ল্যাংট হয়ে উলঙ্গ হয়ে কাবা শরীফের চতুর্দিকে তপ করত। সেই সময় মহামানব এলেন, তার চাচা আবু তালেবের সাথে হোক আর দাদু আব্দুল মুত্তালিবের সাথে হোক কাবা শরীফে তিনি গেছেন, কিন্তু কোনদিন তিনি কাবা শরীফের কোন ঠাকুরের কাছে, মূর্তির কাছে বিশ্বনবী মাথা নত করেননি। অথর্ব বেদ, যে বেদের নাম হলো বুড়ো বেদ, বুড়ো বেদের 991 পৃষ্ঠায় অধ্যায়ে বলা হয়েছে, যোগী না তো যোগী, হেরি না তো কল্যাণ হেরি, সর্বদপি গরিষি মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল মতলং তিসলং তিত্ততিশবং লা ইলাহা ইল্লা হরফ কিফাকরং মুহাম্মাদং পরম পরম পাদং সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ওই তার পরিবেশ খারাপ হলো না? বাপ ছিল না, মা ছিল না, ছোটবেলায় মারা গেছে মা, পৃথিবীতে আগমনের আগে বাপ চলে গেছে, স্কুল কলেজ ছিল না। তা সেই পরিবেশে নবী মানুষ, ওই আল্লাহর নবী একদিনও চাচা চাচি আত্মীয় স্বজনের সঙ্গে মিশে কোন মূর্তিকে সেজদাও করেনি, মূর্তির কাছে সাহায্য মাগে নাই। নাম্বার 2, ওম শান্তি সত্যং কল্যাণ হেরি নব নৈতিত্ব চরিত্র সর্বভূতে বয়। জীবনে কোনদিন আল্লাহর নবী মিথ্যা কথা বলেননি। ছোটবেলায় বাচপান জামানায় সেই সময় থেকে ইন্তেকাল পর্যন্ত কোনদিন তিনি একটাও ভুলেও মিথ্যা কথা বলেননি। কি মহৎ চরিত্র! ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, হে নবী তোমার চরিত্র হলো বড় আযীম। আযীম শব্দের অর্থ
স্কেলে বা ফিতেতে মাপা যায় না, এমন একটা মহান চরিত্র আল্লাহ তাকে বানিয়েছিলেন। সেই মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সুদর্শন যুবক মক্কার সরজমিনে যখন তিনি তুলে ধরলেন, তোমরা জানা করতে পারবে না, তোমরা মিথ্যা গীবতের পূজা করতে পারবে না, এক হয়ে যাও, একত্ববাদের ডাক দিলেন। শত্রু হয়ে গেল, সবার মাথা টনক লড়ল, একে আর বাঁচানো যাবে না, একে বিদায় করে দিতে হবে। আল্লাহর হাবিব তাজদারে মদিনাকে মেরে ফেলবো বলে পরিকল্পনা করলো কারা? এক নম্বর আবু জাহেল, 2 নম্বর ছিল উমাইয়া, 3 নম্বর ছিল আবু সুফিয়ান, 4 নম্বর আবু লাহাব, ওলীদ বিন মুগীরা। এরা সব মিটিং করে বিশ্ব নবী তাজদারে মদিনাকে হত্যার প্ল্যান আঁকলো। তারা কিছু যুবক হায়ার করলো, মক্কার কিছু যুবক কি নির্বাচিত করলো যে আজকে রাতের অন্ধকারে বিশ্ব নবীর বাড়িটা ঘেরাও করে রাখবি, বিশ্ব নবীর বাড়িটা ঘিরে রাখবি, আর চতুর্দিকে পাহারা দিয়ে রাখবি। তখন খাদিজাও বেঁচে নাই, আর তখন আবু তালেবও বেঁচে নাই। মক্কার সর্দার আবু তালেব তখন চলে গেছে, প্রিয় জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বিদায় নিয়ে নিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 53 বছর ছুঁই ছুঁই। আল্লাহর হাবিব এই সময়কালীন আল্লাহর নবী তাজদারে মদিনাকে মেরে ফেলবো বলে চতুর্দিকে পাহারায় রত। আজকে রাতে নবী ঘর থেকে বার হবে, কাবা শরীফে যাবে সকাল ফজরে, অমনি একসঙ্গে সবাই মিলে অস্ত্র হেনে আল্লাহর নবীকে শেষ করে দেওয়া হবে। তাদের পরিকল্পনা। মহান আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ বলছেন, আমি বাদশার বাদশা, আমি ধীরাজের ধীরাজ, আমি সম্রাটের সম্রাট। আল্লাহ পরিকল্পনাকে কেউ ভাই বাতিল করতে পারবে? জোরে বলুন। আল্লাহর ফয়সালাকে কেউ বাতিল করতে পারবে? পৃথিবীর বুকে কত জালেম অত্যাচার এসেছে, স্বৈরাচার এসেছে, জুলুম করেছে ফেরাউন, কিন্তু মুসা নবীকে চতুর্দিকে ঘিরে রেখেছিল, তার বনি ইসরাইলদেরকে মেরে ফেলবো মুসা সহ। নদীর যত নৌকা ছিল সব নৌকাগুলো শিল করে দেওয়া হয়েছিল যাতে পারাপার না হয়, কিন্তু মহান আল্লাহ তার কুদরতি ব্যবস্থা করলেন। মুসাকে বললেন, মুসা তোমার হাতের লাঠিটা দরিয়ার উপর নিক্ষেপ করো। মহান আল্লাহ দরিয়ার উপর রাস্তা বানিয়ে দিলেন, জাতীয় সড়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ নবী ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডে ফেললো, আগুন জ্বলেছিল, হযরতে নবী ইব্রাহিম জ্বলে নাই। এটাই ছিল মহান আল্লাহর কুদরত। দেখিয়ে দিয়েছেন মহান আল্লাহ যে ফিরআউন হাজার হাজার সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সেই ফিরআউনের কোলে মুসা নবী লালিত পালিত, যে গণনা করে বলেছিল যে আসবে তোমার দুশমন, মুসা জন্ম নেবে, সেই গণনা করে বলতে পারে নাই যে এই মুসা তোমার সেই শত্রু। আল্লাহ দেখিয়েছিলেন যে আল্লাহর শক্তি আর ফেরাউনের শক্তি। ফেরাউনের শক্তি হলো ফেলিওর হয়েছিল, মহান আল্লাহর শক্তি আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন, এটা তার কুদরতি শক্তি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর উপর ভরসা করো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয় আমাদের সুদিন আসবে, জয় আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিশ্চয় আল্লাহ বলছেন অথরিটি দেব, সিকিউরিটি দেব, গ্যারান্টি দেব, জয় দেব। মুসলমান তোমরা জয়ী হবে, কিন্তু একটা জিনিস তোমাকে দিতে হবে যে তুমি বলো আমি মুমিন।
আমরা মুমিন বলে গ্যারান্টি দিতে পারবো? কথা বলে না। কি করে আল্লাহ আমাদের জান্নাতে দিবে? সকালবেলা চার দোকানে গিয়ে এক কাপ করে চা খাচ্ছি আর গীবত করছি, অমুক জনের এই হয়েছে। কোরআনে শোনেননি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল দজকের কসম খেয়ে আল্লাহ বলছেন ওই ব্যক্তিরা যারা গীবত করে আর এক ব্যক্তিরা গীবত শোনে। গীবত বলা যত পাপ, গীবত শোনা তত পাপ। এ জাতির মাথা গরম হয়ে গেছে, এ জাতি বোঝে না পরের গীবত শুনতে এদের বড় ভালো লাগে। বন্ধুরে, দোস্তরে, একটু মানুষ, একটা মানুষ যখন আরেকটা মানুষের গীবত করে সে কত নিন্দনীয় কাজ। যদি আপনি বাধা দেন তাহলে আপনার উপকার আসবে। আল্লাহর নবীকে চতুর্দিকে যখন কাফেররা ঘিরে রেখেছেন, মেরে ফেলবে ফালুল লিমা ইউরিদ, গভীর রাত্রিতে মহান আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন, হে আমার দূত জিবরিল, আমার নবীকে গিয়ে সুসংবাদ দাও। চতুর্দিকে তার কাফেররা ঘিরে রেখেছে, এই রাতে তোমাকে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি বাক্কা, তোমাকে জন্মভূমি ত্যাগ করে তোমাকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী তাজদারে মদিনা টুকি মেরে দেখেন রাতের আঁধারে চতুর্দিকে কাফেররা পাহারা আছে, তাদের হাতে তরোয়াল, তাদের হাতে অস্ত্র, সব টগবগে যুবক, এডাল মডার্ন যুবক বার হলে আল্লাহর নবীর উপর ঝাঁপিয়ে পড়বে। বিশ্ব নবী তাজদারে মদিনা এক মুঠি বালু নিয়ে নিলেন, সেই বালুর উপরে কোরআনের মুকদ্দাস আয়াত বলে বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু পড়ি না ভাই? ও ভাই পড়ি না, না খতম। নামাজের পরে, ফরজ নামাজের পরে আমরা পড়ি না? ও ভাই পড়ি কিনা? যে পড়ুন না, আল্লাহু লা ইলাহা। আশ্চর্য কথা, পার্টির মিছিল হলে বলতো আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, আগামীকাল ট্রেনের চাকা ঘুরছে না, ঘুরবে না। কি অবস্থা তখন! লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, কোমর ধরলে শুয়ে পড়ে লড়াই করে বাঁচতে চাই। মাথা মগজ আছে ভাইরা? তাহলে চিন্তা করে দেখুন, আমরা সেই মুসলমান, সেই ধুলোর উপরে রাসূলুল্লাহ কি করেছিলেন? কোরআনের আয়াত ধুলো উড়িয়ে দিলেন, ফুঁক দিয়ে দিলেন। আল্লাহ নেক্সট নবীকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়ি থেকে যখন তুমি বার হও, বাড়ি থেকে যখন তুমি নিকলাও, বাড়ি থেকে যখন অগ্রসর হও, কি করেছো? আল্লাহ এক মুঠো বালি নিয়ে পবিত্র কোরআনের আয়াত পড়ে তোমার নাম নিয়ে ফুৎকার দিয়েছি। হাতটা ছিল নবীর, হে রাসূল, ফুটটা ছিল তোমার। ওয়ালাকিন্নাল্লাহ রামা, শক্তিটা ছিল হে নবী তোমার আল্লাহ। কাফেররা ধুলো তাদের গায়ে পড়ার সাথে সাথে সবাই তারা ঘুমিয়ে গিয়েছিল। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিয়েছিল। নিশি অন্ধকারে বিশ্বনবী তাদেরকে ডিঙিয়ে পার হয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে, প্রিয় জন্মভূমি ছেড়ে নবী আমার চলে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল মক্কা ভূমি ছাড়া, প্রিয় জন্মভূমি ছেড়ে যখন নবী চলে গেলেন, কিছুদিন পরে
আপনারা জানেন মদিনা থেকে 200 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের একটা গোলযোগ দেখা দিল। বাহরাইনের একজন বাদশাহ জুলুম শুরু করে দিল। প্রতিদিন একটা করে নারীকে ধরে আনে, আর নারী ইজ্জত লোটে। সকাল বেলায় নারীটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে দেয়। এই অনাচারে ভরা অত্যাচার ইনকিলাব করবে কারা, প্রতিশোধ নেবে কারা, স্লোগান দেবে কারা? মক্কার সরজমিনে বড় বড় নেতাদের ভুল তারা বুঝতে পারল। নবীর চাচা আব্বাসকে বলল, আব্বাস গো, আমরা যা অন্যায় করেছি, ভুল করেছি, অনুশোচনা অনুতপ্ত হয়েছি। আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল মিথ্যা কোনোদিন বলতো না, এমন একজন ব্যক্তি ছিল কোনোদিন চুগলখড়ি করতো না, এমন একজন ব্যক্তি ছিল কোনোদিন কাউকে কটু কথা বলতো না। অতএব তার ওপর কত অত্যাচার অনাচার করেছি, সব জুলুম সহ্য করে তিনি মদিনায় চলে গেছেন। আজকের আমাদের এই বিপদ দেখা দিয়েছে, কে দাঁড়াবে আমাদের সম্মুখে? নেতা হয়ে স্লোগান করবে কারা, ইনকিলাব বলবে কারা? চাচা বললেন, কি ব্যাপার বলো? বলে, বাহরাইনের বাদশাহ প্রতিদিন একটা নারীর ধরে ইজ্জত নষ্ট করে, নারীটাকে হত্যা করে, এই জুলুমকে কে বাঁচাবে? নবীর চাচা বললেন, যিনি ইনকিলাব করতো, বিশ্ব নেতাকে মেরে তো তোমরা তাড়িয়ে দিয়েছো, এখন ভুল বুঝে অনুতপ্ত হচ্ছ, অনুশোচনা করছো। সবাই মিলে একজোট হয়ে বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চিঠি লিখে পাঠালেন। হযরতে আলী করিমুল্লাহ ওয়াজহু চিঠি পড়ে নবীকে শোনালেন। নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদে নববীতে আল্লাহর নবী বললেন, সাথী ভাইরা শুনে নাও, আমি তোমাদের জন্য প্রিয় জন্মভূমি মক্কা ছেড়েছি, তোমাদের জন্য আল্লাহর কাবা ছেড়ে এসেছি, তোমাদের জন্য বিশুদ্ধ পানি জমজম ছেড়ে এসেছি, আমি তোমাদের জন্য সাফা মারওয়া ছেড়ে এসেছি, বাপ দাদার ভিটা ছেড়ে মানুষকে হিদায়াতের দাওয়াত দেবার জন্য এসেছি, গুনাহ থেকে বেঁচে জান্নাতে পৌঁছাবার জন্য এসেছি। ও সাহাবীরা গো, আজ অন্যায় অনাচার নারী জাতের উপর শুরু হয়েছে, তোমরা কারা কারা উঠে দাঁড়াবে বলো? যে নবী নারীদের বাঁচাবার জন্য, মানুষকে বাঁচাবার জন্য স্লোগান দিয়েছিলেন, এখন কিছু নারী উঠেছে সেই নবীর বিরুদ্ধে, তারা মিছিল গাইছে, তারা চিল্লায় চিল্লায় বলছে, নবীর কথা মানবো না, বোরখা পরে চলবো না, কোরআনের কথা মানবো না, দুটোর বেশি দেব না, আমাদের দেহ আমাদের মন বাধা দেবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। মেয়েদের মধ্যে কত রকমের স্লোগান দেখা দিয়েছে। অতএব বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং ডাকলেন, সাহাবীরা কারা কারা যাবে? একসঙ্গে 300 যুবক মসজিদে নববীতে হাত তুললেন। বিশ্বনবী বললেন, শোনো, একজন বাদশার বিরুদ্ধে লড়াই করবে, তার 24,000 সৈন্য, তোমরা যে 300 উঠে দাঁড়িয়েছো, শুনে নাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দিও না, তোমাদের মধ্যে বিশৃঙ্খলা হয় না, এক হও, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ভাইরা আমার, দোস্তরে দোজন রে আমার, একজন উঠে বলেন, হে নবী, বাদশার বিরুদ্ধে লড়াই করলে গলাটা যাবে, আমার বিবি বিধবা হবে, ছেলেগুলো এতিম হবে, আমি কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা দ্বীনের জন্য কতল হয়ে যাবে, যারা দ্বীনের জন্য গলা দিয়ে দেবে, যারা দ্বীনের জন্য প্রাণ দিয়ে দেবে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাদের কবরে রহমত দেবে।
একজন বললেন, হে নবী, তার কি পাবো? আল্লাহ বললেন, নবী বললেন, হে আমার বন্ধুরা শুনে নাও, দিনকে জিন্দা করার জন্য, দুনিয়ার জিন্দার জন্য নয়, ইসলামকে জিন্দার জন্য যদি তোমাদের গলাটা কেটে যায়, যদি তোমরা শহীদ হয়ে যাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যারা দ্বীনের জন্য প্রাণ দেবে, দ্বীনের জন্য তোমরা গোলা দেবে, দ্বীনের জন্য যখন মুন্ডুটা তোমরা দিয়ে দেবে, মহান আল্লাহ তোমাদের জন্য তোমাদের রক্ত, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের মন, তোমাদের স্বপ্ন নেবে, তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। একজন বলে, জান্নাতটা কত বড় হবে? এখান থেকে হরিশ্চন্দ্রপুর হবে। কোরআন জানিয়ে দিল, জান্নাতিল আরদুহা কারবিস সামা, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবারা আনন্দ চিত্তে বিশ্ব নবীর কথা বলে, আমরা মেনে নিলাম, শুনিলাম, হে নবী, আমরা যুদ্ধে যাবার জন্য প্রস্তুত আছি। ভাইরা আমার, বিশ্ব নবী তাদের মদিনায় তাদের মধ্যে একজন যুবককে নির্বাচিত করলেন। যুবকটার নাম হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল, সাঈদ, তুমি এই 300 যুবকদের তুমি নেতা হবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে খাড়া হয়ে গেলেন। যুবক নেতা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, এমন সময় সাজ সদরব জিহাদের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। মসজিদে নববীতে শোরগোল শুরু হয়ে গেল। এমন সময় মসজিদে দরজার গেটে একজন মা এসে ডাক দেয়। মা বড় না বউ বড়? কথা কেন বলেন রে ভাই? আরে মোবাইলে কেউ হ্যালো বললে আরেকজন হ্যালো না বলে আপনারা কেটে দেন, দেন না? একটু হ্যাঁ করেন। মা বড় না বউ বড়? মা বড়। বিয়ে করেছিস? মা করে বলছি। আচ্ছা বলুন দিনি। মা বড়, এটা সবাই জানে। এবার আপনি বলুন, কি দিবি? টাকা দিবি? জাযাকাল্লাহ। ভিক্ষা করে যা, চিন্তা করে শ্রেষ্ঠ দান। সারাদিন ভিক্ষা করে, গ্রামে ভিক্ষা করে যে ক টাকা হয়েছিল, 50 টাকা, সেই 50 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে যা। আল্লাহ জাযাকাল্লাহ খাইর। যা যা, আল্লাহ দোয়া করে দেবো। আল্লাহ যা, আল্লাহ ভালো করুক। যা ভাই যা, আল্লাহ তো দানের বদলা দিক, আল্লাহর দানে বরকত দান করুক। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মা যদি বড় হয়, এইবার প্রশ্ন করছি, মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? মুশকিল। কোরআন আল্লাহ বলেন, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা এবং বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে আব্বার সঙ্গে নম্র হয়ে, ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে, ভুরি রঞ্জিত হয়ে কথা বলবে না। মা এসে দরজার গেটে ডাকছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটারে। বেটা মায়ের ডাক শুনে মুজাহিদ দরজার গেটে এসে বলল, মা কি খবর? মা ডাক দিয়ে বললেন, প্রসবের যন্ত্রণাতে এই কাতর হইয়া বিবি তোমার কাঁদতেছেন গোড়া গড়ি দিয়া। বাবা সাইরে, সম্মুখে বড় বিপদ রে বেটা, তোর বিবির প্রসব যন্ত্রণা উঠেছে, বাচ্চা হবে। বাচ্চা অর্ধেক ভূমিষ্ঠ হয়ে বার হয়েছে, বার হয় না,
মরেও না। বাবারে বড় বিপদ, কি করবি বল। সাহাবী কহিল মাতা এ শোনোনি ক তুমি, সাহাবী কহিল মাতা শোনোনি ক তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। ইসলামের ডাক যে বন্ধুরে ও দোস্তরে, চিন্তা করে দেখো তাদের চিন্তা ধারণা, তাদের প্রেম ধারণা কত ছিল। মা বলল বেটারে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, বিবি তোমার কাঁদেছেন গড়া গড়ি দিয়া। বাবা বড় বিপদে পড়েছি রে। ভাবি বললেন গো মা জননী, ও গো আমার মা সোনার খনি, শুনে নাও, আমি গেলে কমবে না, না গেলেও বাড়বে না। বাচ্চা ছেলে দুটো এসে এখানেতে ছিল, 100 করে দেখা, একজন 200 টাকা দিল। জানে মালে খোদা তুমি রেখো তারও ভালো, ভগবারি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখিও ভাসাইয়া। মাকে বলছেন মা তোমার বৌমার বাচ্চা হবে, আমি গেলেও কমবে না, না গেলেও বাড়বে না, একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা, বিশ্বাস রাখো মা। বললো কি? মা গো তোমার কাছে ডাক্তার দিবে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া। দাও মা, 1 গ্লাস পানি নিবে মা গো, পানির উপরে কোরআনের আয়াত পড়ে ফুঁক দিবে, সেই পানি খাইয়ে দেবে। যদি খুব পেট ব্যথা করে, পেটে হাত বুলাবে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, অথর্ব বেদে একটা বলা হয়েছে, মানুষের জীবনে একটা সুখের বাড়ি আসে, সেই সুখের বাড়ি হলো কি? নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। গৃহীতামাঙ্গি নম নরনিস্ততম জাগরণী শুভ শান্তি দাতা, নবকল্যাণ ঘেরি সর্বসাথী শান্তি বয়। বলছে পৃথিবীর মাটিতে এমন একটা জায়গা আছে যেখানে বসে কেউ মদ খায় না, এমন একটা জায়গা আছে যেখানে বসে কেউ বিড়ি খায় না, এমন একটা জায়গা আছে যেখানে বসে কেউ তাস খেলে না, এমন একটা জায়গা আছে যেখানে বসে কেউ জুয়া খেলে না, এমন একটা জায়গা আছে যেখানে বসে দুনিয়াবি কোনো কথা বলা আলোচনা হয় না। কোথায়? অল্লং শীতং শরদং আরাধনাং নীতি নমনৈকত্যি কল্যাণ ঘেরি সর্বদা গরিয়সী অল্লাহ শ্রেষ্ঠতম সর্বভূতে নমস্তুতে নব গরিয়সী বয়। এমন এক জায়গা যেখানে হয় শুধু আরাধনা উপাসনা, মদ তাড়ি গাঁজা যেখানে বসে খায় না, সেই জায়গাটার নাম হলো মসজিদ। সম্প্রদায় সম্প্রদায় ধাতানি নব নব কল্যাণ ঘেরি বয়। যেখানে বাদশার পিছনে শ্রোতা দাঁড়াতে পারে, প্রজার পিছনে বাদশা দাঁড়ালে ঠেলে পিছিয়ে দেয় না। দেবে? কোন বাদশাহ যদি মসজিদে যায় আর দেশের সব থেকে গরিব লোক যদি ইমামের পিছনে দাঁড়ায়, কারোর বাবার দিন আছে তাকে হটিয়ে দেওয়া? জোরে বলুন। সবার সমান অধিকার। সেই ঘরটাই বলছে নীতি নৈতিত্ব হেরি আদর্শ কল্যাণ শুভনাতি শান্তি দেব গরিয়সী পদ্ধতি হেরি নাম কল্যাণ গয়। সেখানে গেলে শুধু শান্তি, অশান্তির কোনো দাবানল নাই। সেখানে সবার সমান অধিকার। আমির ফকির মজুর ওঠে এক জামাতে হও কাতার, সবার সমান অধিকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদ স্পষ্ট ভাবে কি সুন্দর করে বলতেছেন, বন্ধুরে নব জাগরণী জগদাং প্রজতাং শ্রীনাথ কল্যাণ ঘিরিনাম সর্বনাথ দাম। কোন মানুষের যখন বিয়ে হয়, এ ভাই শ্বশুর বাড়ি যায় কিনা? আচ্ছা, শ্বশুর বাড়ি যদি সকাল বেলায় যায়, 2টো ডিম দেয়। জোহরে গেলে 2টো ডিম, সেই দিন আসরে গেলে হয়তো 1টা ডিম, সন্ধ্যায় গেলে ডিম দিতেও পারে না দিতেও পারে। আচ্ছা, তারপরের দিন গেল, প্রথম দিনের মতো তারপরের দিন সেবা হবে? জোরে বলুন, হবে?
তার মানে ভক্তি কমে যাবে। বেদ বলছেন শুভ শান্তি নৈতিত্য পঞ্চবার এরি ধন আরাধনা কল্যাণ শুভ নাতি জন্মতি নাম কৃতিত বয় কল্যাণ সরভিত বয়। কেউ যদি ফজরে মসজিদে যায় সম্মান বাড়বে না কমবে? বলুন। জোহরে গেলে আল্লাহ ভালোবাসবে না খারাপ বাসবে? আসরে গেলে বাড়বে না কমবে? মাগরিবে গেলে বাড়বে না কমবে? যতবার মসজিদের সম্পর্ক করবে ততই তোমার গুডিল হয়ে দাঁড়াবে। তারপরের দিন যদি ফের ফজরে যায়, গ্রামের লোকে মুসল্লি বলবে, নামাজি বলবে, সবার কাছে তুমি প্রিয় পাত্র হবে, আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হবে। সম্মান বাড়বে কিন্তু কমবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নতুন যখন বিয়ে করেছেন, বউ এসেছেন বাড়িতে, নতুন বউ এসে বাড়িতে ঢুকেছে, শুভ জামিনী কামিনী নৈতিত্য হেরি চরিত্র আগমনী শুভ শান্তি দাতা নব কল্যাণ ঘিরি। বিবি ডেকে বলছেন, কোথায় যাচ্ছ? এশার নামাজের আজান হয়ে গেছে, আমি মসজিদে নামাজটা পড়ে আসি। যুবক নামাজ পড়তে গেছে মসজিদে, এশার নামাজ পড়ে বন্ধুদের পালটে পড়ে গল্প করতে লাগলো। একটু রাত হয়ে গেছে, বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন না। বিবি বলবে, তুমি এশার নামাজ পড়তে গেলে 8টায় নামাজ শেষ হয়েছে, এখন বাজে 10টা, এখন কি করছিলে? বলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। বিবি রেগে যাবে। তারপরের দিন যদি রাত 12টায় আসি, বিবি ভালোবাসবে না রাখবে? অভিমান করবে। হ্যাঁ। তারপরের দিন যদি রাত 1টায় আসি, বিবি আরো রেগে যাবে। বেদ বলছে, নৈতিত্য চরিত্র হেরি কল্যাণ সর্বদা আরাধনা পূজ্যত নম। তুমি যে এশার নামাজের পরে যদি মসজিদে জেকেরে থাকো, যদি আরো রাত করে আসো, আজকের যদি রাত 12টায় আবার একবার মসজিদে যাও, আমার আল্লাহ খুশি হবে না রেগে যাবে? রাত 1টার সময় যদি যাও, তারপরে দিন রাত 2টোর সময় যদি যাও, এক্সট্রা একটা ইবাদত আছে, যে ইবাদতের কথা বলা হয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা সাইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের গভীরে বিবির বিছানা ছেড়ে অন্ধকার রজনীতে এক্সট্রা ইবাদতে যখন তুমি আল্লাহর ঘরে ধরবে, মহান আল্লাহ পাক সেই রাতের নাম দিয়েছেন তাহাজ্জুদের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য স্থানে দাঁড়িয়ে যাবে মাকামে মাহমুদায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখো। তাই শুভ শান্তি দায় আল্লাহ সর্বদায় কল্যাণ বয়। ভালো জিনিসটা মানুষ গ্রহণ করে না, খারাপটা গ্রহণ করতে মানুষ তাড়াতাড়ি চলে যায়। ভাইরা, মদের দোকান দেখবেন পাড়ায় পাড়ায় কোনোদিন ঘোরে না, লোক তবু ভিড় দিয়ে মদের দোকানে যায়, আর দামি জিনিস দুধ গলিতে গলিতে বেড়ায়, মানুষ তো খুঁজে খায় না। ভাইরা আমার, বাড়ির গলিতে দুধ যায়, তবু মানুষ দুধ খায় না। দুধে পানি দিলে জ্বালা ধরে, আর মদে পানি ঢেলে মানুষ খায়। মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বক্ষে পাবি বল। মাকে বেটা বলল, মা যাও, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা আগে মসজিদের যখন ইমামতি করতাম, তো সালাম দিয়ে বার হলে, আজ নামাজ পড়ে বার হলে মসজিদে মেয়েরা, হিন্দুরা দাঁড়িয়ে বলতো, মাওলানা একটু খোক দিয়ে দেন, একটু পানি পড়ে দেন, একটু তেল পড়ে দেন। ভাই সব দিতাম। এখন একটাও পাই না। ছেলেরা, একটুকু ছেলে বাড়িতে আছে, আপনি বুঝতে পারবেন না যে ছেলে আছে। ওর মা এত বড় একটা মোবাইল ধরিয়ে দিয়েছে, বুঝলেন, সারাদিন কাঁদেও না, কেউ নেই, টু নাই, টান। মিথ্যা কিনা আপনারা বলুন দেখবেন, কল্যাণ কি করে আসবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কেসা বলছি শুনুন, হাদিসও নয়, কোরআনও নয়। বগদাদের মাটিতে একটা ছেলেকে
মাদ্রাসায় পড়তে দিয়েছে। ছেলেটা ওর ওস্তাদ বলছে বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ছেলে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ বলছে আউযু বিল্লাহ পড়ছে, তুই বিসমিল্লাহ পড়ছিস। ওস্তাদের ভয় লেগে গেছে, বোধ জিন টিন হবে। ছেলেটা মাথা নাড়িয়ে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। মেরেছে ওস্তাদ, ছুট দৌড় মেরেছে। সব শিক্ষকরা হেড অফিসে ছিল, বলে কি ব্যাপার, বলে জিন 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 জিন। এসে দেখতে ছেলেটা চোখ মুজিয়ে পড়ছে। ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে ওস্তাদ বলছে বাবা তোমার গুরুকে, তোমার ওস্তাদকে, তোমার শিক্ষককে কিছুই বলতে পারে না। ওর মাকে জিজ্ঞেস করছো মা তোমার এই ছেলেটা কার কাছে কোরআন শিখেছে? তো মা বলছে তো আমি জানি না, আমি প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমি 5 পারা কোরআন পড়ি। দুপুর বেলায় ভাত খাইয়ে নিয়ে আমার ছেলেটাকে বুকের কাছে নিয়ে হাত বোলাই, আবার 5 পারা কোরআন পড়ি। এশার নামাজের পরে আমার ছেলেটাকে কোলে করে নিয়ে দোলনায় দোল দিতে দিতে আমি আরো 8 পারা কোরআন পড়ি। আমি নিজেই 18 পারা কোরআনের হাফেজা। আমার ছেলে কচি বাচ্চা আমার বুকে আমার কোলে বসে বসে ওই ছোট্ট বয়সে কখন কোরআন মুখস্থ করেছে আমি জানি না। বিজ্ঞানীরা বলছে ওইটুকা বাচ্চা 5-6 বছরের বাচ্চা যদি মায়ের কোলে বসে মায়ের কোরআন শুনে যদি কোরআন মুখস্থ করে নিতে পারে, আমাদের মারা বেটা কোলে নিয়ে ফেসবুক চালায়, ছেলে কি মোবাইল খোর হবে না? জোরে বলুন, জোরে বলুন। আমাদের মারা পর্দা সিনা নয়, তাই আমাদের ছেলে মেয়েরা পর্দাওয়ালা হতে পারে না। ইটের ফার্মা যদি বেকা হয় ইট বেকা হবে, মা যদি বেকা হয় ছেলে বেকা হয়ে যাবে। বন্ধুরে সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে নারী পর পুরুষ দেখিলে। শোনো গো মা বিনয় করি, আমাদের ব্যারাম আছে। আচ্ছা এই যে আমাদের গ্রামে একটা ব্যারাম আছে,